আসসালামু আলাইকুম। দেশি ব্লগার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং রেসিপিটা দেখে নেবেন প্লিজ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা মুরগি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি এটি হাতে মাখিয়ে বসিয়ে দিব। এভাবে করে মুরগি রান্না করলে খুবই টেস্ট হয়। আপনি এভাবে করে রান্না করে খাবেন। হাতে মাখিয়ে মুরগিটি রান্না করলে এর স্বাদ এবং গুণে অনেক বেড়ে যায়। তো প্রথমে মুরগির মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে, জিরা এবং লবণ সব উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে আপনারা ইচ্ছা করলে কিছুক্ষণ রেখে দিতে পারেন অথবা সাথে সাথে রান্না করে নিতে পারেন। তো এভাবে করে রান্না করলে মশলাগুলো মাংসের মধ্যে ভালো মতো যায় এবং এটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো আমি এভাবে করে রান্না করি, তো আপনারা এভাবে করে ট্রাই করবেন আশা করছি। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার ভিডিওটি পুরোটা দেখবেন, দেখে বন্ধ করে নেবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যান। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি আর সব মশলাগুলো যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখালে মুরগিগুলো ভিতরে মশলাগুলো খুব সহজে ঢোকে এবং স্বাদটাও অনেক বেড়ে যায়। এখানে আমি 2টা মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি এটি চুলায় বসিয়ে দিয়েছি। এখন মুরগি থেকে তো অনেক পরিমাণে পানি ওঠে, তো সেই পানি দিয়ে এটি কষানো হয়ে যাবে। তো এখন আমি এটি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু দেশি মুরগি, এটি অনেক টেস্টি হয়। এভাবে করে রান্না করে দেখবেন হাতে মাখিয়ে। আমি এটি আলু দিয়ে রান্না করব, তাই এটি ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো আলু দিয়ে নিচ্ছি। এখন আলু দিয়ে এটিকে ভালো মতো কষিয়ে নেব। আলু দিয়ে মুরগির মাংস অনেক মজা লাগে। যারা যারা খান কমেন্টস করে জানাবেন এবং কারা কারা পছন্দ করেন তাও জানাবেন। বাচ্চারা তো আলু দিয়ে মুরগির মাংস রান্না খুবই পছন্দ করে। এখন আমি আলু দিয়ে মুরগির মাংসটি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এবং সাথে সাথে ঢেকেও দিব। কষানো যত ভালো হবে এটির স্বাদ ততটাই বেড়ে যাবে। কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটি এখন মুরগির মাংসের সাথে ভালো করে আমি উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ভালো মতো এটি রান্না করে নিব। এখন আমি এটি ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে আমি এটি রান্না করব। দেখতে পাচ্ছেন এটি বলক এসেছে এবং ঝোলটাও শুকিয়ে যাচ্ছে। এটি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ভালো করে রান্না করে নেব। আমার এটি রান্না প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখানে আমি কিছুটা শুকনো জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। ইচ্ছা করলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচ। এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো হয়ে গেল আমার মজাদার হাতে মাখানো মুরগির মাংস। তো সবাই ভালো থাকবেন আশা করি এবং সবাইকে ধন্যবাদ।